প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে কার্যত চাকরিহারা শিক্ষকরা, যোগ্য বঞ্চিত, তারা কিন্তু একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কলকাতার রাজপথ, পাশাপাশি তারা দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং সেই অর্থে বিভিন্ন দিকে তারা তাদের বার্তাকে ছড়িয়ে দিচ্ছেন ন্যায় বিচারের দাবিতে। ন্যায় বিচার চাই, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ, যোগ্যরা চাইছেন স্কুলে ফিরতে। চাকরিহারা শিক্ষকরা যারা যোগ্য তারা চাইছেন স্কুলে ফিরতে, মতামত নিচ্ছেন, মতামত দিচ্ছেন। বার্তা সারা রাজ্যের বিভিন্ন বাইরের অর্থাৎ ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু লিফলেট বিলি করে বিভিন্ন স্কুলে গিয়ে তারা বার্তা সম্প্রসারণ করছেন। তাদের একটাই স্থান, একটাই দাবি, যারা যোগ্য তারা স্কুলে ফিরুক। সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশন এবং তদুপরি কিউরেটিভ পিটিশনকে নিয়ে এবার শুরু হলো জোর চর্চা এবং সেই সূত্রে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহলে উঠে আসলো বিভিন্ন মতামত এবং সেই সাথেই চাঞ্চল্যকর তথ্যাদি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসছে অবশ্যই সবটা এখানে কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। কার্যত রিভিউ পিটিশন তদুপরি কিউরেটিভ পিটিশন নিয়ে কার্যত এখন জোর চর্চা। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে নতুন করে জেলাভিত্তিক তথ্য চেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু বার্তা লক্ষ্য করা যাচ্ছে। এবার সেই তালিকা বিশ্লেষণ করে জেলাভিত্তিক পদক্ষেপ নেবে স্কুল শিক্ষা দপ্তর, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন সংক্রান্ত একটি মামলা দাখিল হয়ে রয়েছে। বিশিষ্ট সম্মানীয় আইনজীবীদের তরফ থেকে, অর্থাৎ বলা যেতে পারে সম্মানীয় আইনজীবী মহলে নানান ধরনের বার্তা কিন্তু উঠে আসছে নানান সংশয়। এ বিষয়ে কয়েকটি না উল্লেখ করলেই নয়। সম্মানীয় বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ মহাশয়ের মতে টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন সাধারণত গ্রহণযোগ্য হয় না, এতে রায় বদলানোর সম্ভাবনা খুবই কম। কিউরেটিভ পিটিশনেরও তেমন সুযোগ নেই। রিভিউ এবং তার পরবর্তী ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন নিয়ে কিন্তু জোর চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বন্ধুরা উঠে আসলো। সম্মানীয় বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের মতামত আপনারা জানতে পারলেন। এ বিষয়ে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় বলেন, খুব কম ক্ষেত্রে রিভিউ পিটিশন গৃহীত হয়। শুধুমাত্র নতুন কোনো তথ্য থাকলে যা মহামান্য আদালতে আগে উপস্থাপন করা যায়নি, সেক্ষেত্রে এটি সম্ভব, কিন্তু এই মামলায় তা প্রযোজ্য নয় বলেই মনে হচ্ছে। চাঞ্চল্যকর তথ্যাদি। এ বিষয়ে সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমার অভিজ্ঞতায় আমি কখনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয়েছে দেখিনি। এই মামলায় কিউরেটিভ পিটিশনের গ্রাউন্ডও নেই। বিরলের মতো বিরলতম ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন করা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, সম্মানীয় বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ কিউরেটিভ পিটিশনের কথা নিয়ে কিন্তু বার্তা দিচ্ছেন, পাশাপাশি সম্মানীয় বিশিষ্ট বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু কিউরেটিভ পিটিশন নিয়েও বার্তা দিচ্ছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়ের যা পর্যবেক্ষণ, যে পরিসংখ্যান বলছে 100টি রিভিউ পিটিশনের মধ্যে 92টি খারিজ হয়ে যায়। সাধারণত রায় প্রদানকারী বেঞ্চের কাছে রিভিউ পিটিশন যায়, তাই রায় পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ। বন্ধুরা, এখানে জানিয়ে রাখা দরকার যে 100টার মধ্যে যদি 92টা খারিজি হয়ে যায়, তবে 8টি এর মধ্যে কি এই গুরুত্বপূর্ণ মামলাটি পড়তে পারে? প্রশ্ন আপনাদের কাছেই থাকছে। যদি আপনারা মনে করেন, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশানে আপনারা জানাতেই পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইন বিশেষজ্ঞদের মতে রিভিউ পিটিশন খারিজ হলে কিউরেটিভ পিটিশন সুযোগ থাকলেও তা অত্যন্ত দুর্লভ। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।